52, 69, 71, 81, 24 যতবারই এই দেশের মানুষ রাস্তায় নেমেছে কেউ টেকেনি, বরং এই দেশের মানুষ যতবারই কোনো ন্যায় প্রতিষ্ঠায় আন্দোলন করেছে ততবারই সফল হয়েছে। তাই বলছি, এটাই যখন বাস্তবতা, এটাই যখন সত্য, তখন আজকের দিনে পরকীয়ার ভয়াল গ্রাস যখন গিলে ফেলছে আপনাকে আমাকে, এর চেয়েও বড় কথা আমাদের সন্তানদেরকে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে, তখন এর জন্য কেন কোনো আন্দোলন হচ্ছে না, হবে না? আমার পরিবার, আপনার পরিবার, এই দেশ তথা সার্বিক অবস্থার উন্নয়নে এই ব্যাধির প্রতিষেধক তৈরি হওয়া অপরিহার্য হয়ে পড়েছে। আমার কাছে মনে হয় পরকীয়া নামক এই মানসিক ব্যাধিটা ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। আর এর কারণটা আমি আপনাদের সামনে অবশ্যই সুস্পষ্টভাবে ব্যাখ্যা করব পরবর্তী ভিডিওতে। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যেসব পরিবার পরকীয়ার ব্যাধিতে আক্রান্ত, যারা পরকীয়ার ধারালো চাকুতে বলি হচ্ছেন প্রতিনিয়ত, তারা প্লিজ যুক্ত হন আমাদের সাথে, দীপ্তকণ্ঠে আওয়াজ তুলুন, পরকীয়া রোধে এগিয়ে আসুন, সুস্থ ও সুন্দর জীবন গড়তে সহায়তা করুন। ফাইট ফর জাস্টিস।